আজকের বিষয় আজকে আমরা সকালবেলা 6টায় আমরা এখানে ডিসির গেট ওখানে আসছি। আসার পরে জন্য যারা কমিটিতে আছে যাওয়ার সময় স্পোর্টিং ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ সবাই কিন্তু এখানে 150 মানুষ নিয়ে এই জঙ্গলে আসছে। পরিবেশের কথা বললেই হয় না, এখন বেলা 2:30টা বাজেছে, অনেক সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়া এখন হবে। বরগুনা চরকলোনি স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই জন্য যারা কমিটিতে আছে রওনা দিয়েছে শুধু যাওয়ার মধ্যেই কিন্তু আসলে আমাদের সবাই কিন্তু এখানে 150 মানুষ নিয়ে ছিল সেই এই জঙ্গলে নষ্ট হয়ে যায় এবং সেটি নষ্ট হওয়ার পরে আমাদের যে রাজু ভাই আছে সেই রাজু ভাই কিন্তু আসলে সেটিকে মেরামত করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আসলে মেশিনটি সারাতে গিয়ে সে আরও মেশিনটির যে পাওয়ারের যে সিস্টেমটা আছে সেটি সে নষ্ট করে ফেলে। এখানে উপস্থিত আছেন আমাদের চরকলোনির টাউন হলের যারা আছে সকলেই কিন্তু আসলে এখানে উপস্থিত আছে। জামাল ভাই, সজীব ভাই, নাইম ভাই, সবুজ ভাই সকলে উপস্থিত আছে, আরও অনেকেই উপস্থিত আছে। সমস্ত ভিডিওটা দেখার পরে আসলে আপনারা বুঝতে পারবেন যে সকলে মিলে আমরা কতটা আনন্দ এখানে। এই যে জেনারেটর, ওই যে ওই আরেকটা, আমরা রাজু ভাইয়ের কারণে প্রথম জেনারেটর নষ্ট হয়েছে, যার কারণে 3টে জেনারেটর আসছে এখন। এই একটা কি হয়েছে বলো নাই বন্ধু? আমাদের ট্রলার ছাড়ার পরে কিছুদূর আসার সাথে সাথে আমাদের জেনারেটরটা আসলে নষ্ট হয়ে যায়। এরপরে রাজু ভাই ফোন দিয়ে বড়ইতলা সেই খেয়াঘাটে আসা 2টা জেনারেটর আরও আনছে। মানে এখন কি জেনারেটরের মেলা বসছে? জঙ্গল আলোয় আলোকিত করে ফেলবো। ও, আমরা আলোকিত করে জেনারেটর আসার পরেই সকলে আনন্দিত এবং গানের তালে তালে সকলে কিন্তু আনন্দ উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছি এবং সকলে কিন্তু খুশি মনে। একটু পরেই আরো বড় কিছু শুরু হতে যাচ্ছে, আপনারা দেখবেন। কারণ হচ্ছে এখানে যারা আছে সকলেই মজার মানুষ এবং আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা রওনা দিয়েছি সেই আমাদের গন্তব্যস্থান হরিণঘাটা। যাই হোক, দীর্ঘ সময় আসলে আমরা ট্রলারে নাচতে নাচতে কিন্তু আমরা চলে এসেছি এখানে। জহির দেখবেন কি মজাটাই না আমাদেরকে দিচ্ছে। আমরা সর্বশেষ কিন্তু আমরা চলে এসেছি সেই হরিণঘাটায়। আমরা এখন এখান থেকে নামার পালা। এই ট্রলার থেকে নামার পরে কিন্তু আসলে অনেক মজা হয়েছে, যেটি আপনারা দেখবেন। এখানে আপনারা মুরব্বি থেকে শুরু করে আমাদের সিনিয়র পার্সনিটি যারা আছে সকলেই কিন্তু আমরা মজা করেছি এবং আনন্দ করেছি। আপনারা দেখবেন যে আসলে কি পরিমাণ আনন্দ আমরা করেছি। এখন নামার পালা, এক এক করে কিন্তু ট্রলার থেকে সকলে নামছে আর ট্রলারের যে মালামালগুলো যার মালামালগুলো সেভে রেখেছে এবং আমরা নামার পরেই কিন্তু আপনারা এখানে যে যার মতো করে কিন্তু বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করছেন। এবং জঙ্গলে টিকতে হলে আপনাকে প্রথমেই আগুন ধরাতে হবে, কারণ হচ্ছে এই পোকামাকড় এবং বিভিন্ন জীবজন্তু থেকে রক্ষা পেতে আপনাকে টিকে থাকার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আগুন ধরাতে হবে। সেই আগুন ধরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে জামাল ভাই। জামাল ভাই বলেন কিছু। অবশেষে আগুন ধরাতে সক্ষম হচ্ছে মনে হয়। আর আগুন না ধরাইলে দেখা গেছে যে জীবজন্তু অনেক দূর থেকে খেয়াল করতে পারে, আগুনের ভয়তে তারা আসে না। এই নানান বিষয় আছে, তবে চেষ্টা করতেছি, অনেক আগে হইতে ধরতেছে না। আজকের বিষয় আজকে আমরা সকালবেলা 6টায় আমরা এখানে এই ডিসির গেট ওখানে আসছি। আসার পরে ট্রলারে করে আমরা এখানে হরিণঘাটে আসলাম। এসে আমরা জঙ্গলে হারিয়ে গেলাম। জামাল আমাদের খুঁজতেছিল, আমাদের পায় নাই। আর কিছুক্ষণ আগে সবুজ ভাই আসছিল, সেও আমাদের খুঁজে পায় নাই। আমরা পালিয়ে বেড়াচ্ছি জঙ্গলে। আমাদের বন্ধু সুমন শিকদার আমাদের ডোনেটটা করেছে, 9 জন আর 10 জন আর টাকা দিয়েছে সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ সুমন আসে নাই, তারপর আমাদের কিন্তু পাঠাইছে, তার মানে সুমনের আশা হয়েছে। বরগুনার পাথরঘাটার যে হরিণঘাট এখানে আসছি তার মূল কারণ হচ্ছে স্পোর্টিং
বরগুনা চরকলোনি স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই জন্য যারা কমিটিতে আছে স্পোর্টিং ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ সবাই কিন্তু এখানে ১৫০ মানুষ নিয়ে এই জঙ্গলে আসছে। আমার কথা হচ্ছে, যদি আপনারা ঘুরতে যান এরকম বন জঙ্গলে গেলে দেখে যে অভিজ্ঞতা অর্জন করবেন, এইটি আসলে বড় একটা ব্যাপার। আপনি বইতে পড়বেন কিন্তু প্র্যাকটিক্যালি দেখা এটা কিন্তু অন্য ব্যাপার। যাই হোক, আমাদের কথা হচ্ছে আপনারা আসছেন, যদি ঘুরতে আসছেন, ঠান্ডা আসছে কালকে রাত্রে থেকে অনেক কষ্ট হইতে আছে। তারপরও আমাদের চরকলোনি স্পোর্টিং ক্লাবের সৌজন্যে আমি নিঃস্বার্থে কাজ করতে আছি এবং ছোট ভাইদের স্বার্থে এখানে এসে আমি খুব আনন্দিত। কাজের ভিতরে অনেক খুব আনন্দিত। দারুণ, হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। পরিবেশের কথা বললেই হয় না, এখন বেলা 2:30 বাজেছে, অনেক সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়া এখন হবে। এইদিকে কিন্তু একটি গ্রুপ আসলে সকলে বসে গিয়েছে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সকলে। কারণ হচ্ছে মানুষ বেশি থাকার কারণে একসাথে কিন্তু সকলকে খাওয়ানো সম্ভব না, যার কারণে কিন্তু 2 থেকে 3টা চ্যাপ্টারে আসলে আমাদেরকে খাওয়ানো হয়েছিল। এখানে আমরা যারা ছিলাম তারা কিন্তু একসাথে বসেছি এবং আমাদের বন্ধু বান্ধব এখানে দেখতেই পাচ্ছেন, বা আমাদের সিনিয়র যারা আছে তারাও কিন্তু, আমাদের জুনিয়ররাও কিন্তু এখানে বসেছে। সগির ভাই আছে, সগির ভাই কিছু বলেন। বারবার ভিডিও করছিলেন, সকল কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইতিপূর্বে একটা শোক সংবাদ, আমাদের টিঙ্কু ভাই ওনাই সে হঠাৎ মেডিকেল করে, যার কারণে টিঙ্কু ভাই চলে যেতে হয়েছে। এটা আমাদের অনেকটা কষ্টদায়ক, খারাপ লাগে। এখন অপূর্ণতা রয়ে গেছে। আর এখন খাবার টাইম, সবাই খেতে বসছে। একটা প্রকৃতির গালিচা, সুন্দর একটা ঘাস, সেই ঘাসের মাঝে একটা গালিচা বিছানো, এখানে হাঁটতে সমান্তরাল, খুব ভালো লাগে। এরকম একটা প্রকৃতির মধ্যে এখন দুপুরে খাবারটা খাবে সবাই। খাওয়া শেষে আগুন জ্বালিয়ে তারপরে আমরা একটি রেস্ট নিয়েছি। আমরা ঘুমিয়ে পড়েছিলেন শাকিল ভাই, এবং ঘুম থেকে ওঠার পরে বা রেস্ট নেওয়ার পরে কিন্তু আসলে সকলে প্রস্তুতি নিচ্ছে যে আর একটু ঘুরে তারপরে ঘোরাঘুরি করে তারপরে কিন্তু আমরা রওনা দিতে হবে। এখানে নেসার বন্ধু ও কিন্তু আবার সেই প্রস্তুতি নিচ্ছে, ঘুমানোর পরে সে আবার নায়ক সেজেছে জঙ্গলের ভিতরে। এই যে আগুনের এদিকে জামাল ভাইয়ের শীতে ধরেছিল, জামাল ভাই কিন্তু চলে গিয়েছিল সেই তার জ্যাকেট আনার জন্য। সে কিন্তু গিয়ে দেখে তার জ্যাকেট। বিভিন্ন জায়গায় কিন্তু আগুন ধরানো হয়েছিল, কারণ হচ্ছে আগুন না জ্বালালে কিন্তু মশায় আসলে খেয়ে ফেলতো, যার কারণে আগুন ধরিয়ে আমরা সেখানে রেস্ট নিয়েছি। আমাদের ঘোরাফেরা শেষ হওয়ার পরে কিন্তু আমরা আবারও, যেহেতু মানুষ বেশি তাই সকলকে কিন্তু বোটে উঠিয়ে সকলকে মিলিয়ে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে। তাই আমরা সকলেই কিন্তু যে যার স্থান, এবং যেহেতু অনেকটা দূরের পথ তাই কিন্তু আগেভাগেই আসলে চলে যেতে হবে। তাই তারপরেও আমাদের রওনা দিতে দিতে কিন্তু সন্ধ্যা হয়েছে, এবং এরপরেই কিন্তু আসলে যে বিষয়টা হচ্ছে মজার, যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আসলে কি আনন্দ, এবং যে আমাদের সিনিয়র যারা আছে তারাও কিন্তু তখন আমাদের বোটে এসেছে এবং তারা কিন্তু এনজয় করছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরাজ হোসেন মুন্না ভাই এবং সাইফুল ভাই, এখানে ভাতিজা হাবিবুল্লাহ, সকলেই কিন্তু নাচছিলেন গানের তালে তালে, কিন্তু আসলে সকলে আসলে আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করছিলেন এবং আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন, যার যার মতো করেই কিন্তু আসলে আনন্দ করছিলেন। এখানে মাওলা ভাই আছে, সাইফুল ভাই আছে, সকলেই কিন্তু আসলে যে যার মতো করে আনন্দ উপভোগ করছিলেন, আনন্দ দেওয়ার চেষ্টা করছিলেন। মিরাজ হোসেন মুন্না ভাই সে কিন্তু আসলে খুব, আসলে তারা সিনিয়ররা কিন্তু এভাবে কখনোই আসলে নাচেন না বা সচরাচর হয় না,
কিন্তু আমরা সেদিন অনেকটা এনজয় করেছি এবং সারা যে আসতে আসতে আমরা অনেকটা আনন্দ ফুর্তি করেছি। আপনারা দেখতে থাকুন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, কারণ হচ্ছে আমরা এত মানুষ ছিলাম যে আসলে হয়তোবা এখান থেকে অনেক মানুষই আমরা হারিয়ে যেতে পারি। তাই আপনারা সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন। ক্যামেরার বাইরে এবং এখানে সকল কিছু কিন্তু আসলে ভিডিও করা সম্ভব ছিল না। আমরা যে পরিমাণ আনন্দ এবং উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটিকে কাটিয়েছি, যেটি আসলে কখনো ফিরে পাবো কিনা, আবার সকলে একত্রিত হতে পারবো কিনা, এর থেকে ভালো কিছু হতে পারে, কিন্তু আসলে এই দিনটি আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। আর এই দিনটির মতো আসলে এভাবে মজা হবে কিনা সেটিও কিন্তু আমরা জানি না। তবে যেই আনন্দ সকলে মিলে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু দিন কাটাতে হবে, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং সেই যে দিন সারাক্ষণ ভালো কাটানোর পরে যে সকলে চলে যেতে হবে, আসলে কি অনেকেরই কিন্তু আমাদের মন খারাপ হয়েছিল যে আসলে কোথা দিয়ে যে আসলে এই সময়টি চলে গিয়েছে। হুট করে আসলে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত যে সময়টি কাটিয়েছি, এই সময়টি আসলে আমাদের মনেই হয়নি যে একটি দিন আসলে আমরা কিভাবে কাটালাম। আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সময়টা কেটে গেছে। প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু উৎসাহর ভিতরে ছিল। আমরা সকলেই আসলে ভালো মনের মানুষ, আমরা সকলেই আসলে ভালো মনের মানুষ না হলে কিন্তু এভাবে একত্রিত হওয়া সম্ভব ছিল না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।